English second language class 9 full marks 50. Read the passage carefully and answer the following question. তো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটা পড়ে আনসারগুলো করতে হবে। তো এখানে 7 বছর ধরে বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টির ফলে যা যা হয়েছিল সেটা সম্বন্ধে দেওয়া আছে এবং রকেটে করে পৃথিবী থেকে এখানে এসেছিল। তো বেশি পড়লে এটা ভিডিওটা বড় হয়ে যাবে, তো আমি কোশ্চেনে চলে যাব সোজা। হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস। ভেনাসে বৃষ্টি কতদিন হয়েছিল? তো প্রথম লাইনেই আছে ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স। ঠিক আছে, এরকম করে প্রতিটা লাইন ভালো করে পড়লেই আমি ওখান থেকেই অ্যান্সারগুলো পেয়ে যাব। তো অ্যান্সারগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। প্রথম কোশ্চেনটা ছিল হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস। প্রথমে পেয়ে গেছি ওটা, ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স ইন দ্য প্ল্যানেট ভেনাস। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। ভেনাসের যে লাইফ সেটা সম্পর্কে লিখতে হবে। ভেনাসের লাইফ কেমন হয়েছিল? ইন ভেনাস ইট রেইনড কন্টিনিউয়াসলি, হেভি স্টর্মস caused tidal waves to come over the island. Thousands of forests were crushed under the rain and thousands of forests had grown to be crushed. তো রেইনের ফলে যে ঝড় হয়েছিল, ঝড়ের ফলে সেই অনেক যে বন যে সেগুলোরও ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং দ্বীপের ওপরেও ঢেউ উঠে দ্বীপটাও ডুবে গেছিল। নেক্সট দেখব কি আছে, হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। তো এখানে সিভিলাইজেশন কে স্থাপন করেছিল? তো দ্য মেন অ্যান্ড ওমেন হু কেম ফ্রম আর্থ টু ভেনাস বাই রকেট। যে মানুষ, মহিলা, ভদ্রমহিলা এবং ভদ্রলোক যারা, তারা এসেছিল কিসে না, তো রকেটে করে সেট আপ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। এই রেইনিং ওয়ার্ল্ড, এই বৃষ্টিময় যে বিশ্ব, সেখানে সিভিলাইজেশন করেছিল। নেক্সট আছে অ্যাক্টিভিটি 2, দ্য ডেজ ওয়্যার ফিল্ড উইথ। এটা পুরো একদম লাইন বাই লাইন খুঁজলেই পেয়ে যাবে। তারপরে লেগে দেখবে দ্য গুজ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স, এটাও প্রথম লাইনেই আছে। এ থাউজেন্ডস ফরেস্ট ক্রাশড আন্ডার দ্য ট্রেন। নেক্সট হচ্ছে দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। দে সেট আপ এ সিভিলাইজেশন দিস রেইনিং ওয়ার্ল্ড। এটা লাইন বাই লাইন পড়লেই পারা যাবে। আবার একটা প্যাসেজ আছে, দ্য এশিয়ান গেমস অফ 2022 Hangzhou will see if return the game chess after the Olympic Council of Asia decided restance the sport in its games program. So chess was a part of Asian Games 2006 in Doha and 2010 in Guangzhou. India won 2 gold medals at Doha with Koneru Humphrey winning the gold medal in women's rapid individual event as well as the mixed team winning the standing event gold. In 2010, the Indian men won bronze in the standard team event, while D. Harika took the bronze in women's individual event. Viswanathan Anand, 5-time world champion and India's first grandmaster, expressed his happiness over the inclusion chess in 2022 Asian Games. The All Indian Chess Federation Vice President D.V. Sundar said it was a very good news for the game and the players and gave India a chance to win medals. He also expected the team event and individual event to be part of the games. তো এশিয়ান গেমসের যে 2022 সালে
হবে চেস, আচ্ছা দাবার সম্পর্কে বলা আছে। 2006-এ কোথায় হয়েছিল? দোহাতে হয়েছিল, সেখানে এশিয়ান গেমসে। 2010-এ গুয়াংঝুতে ছিল, গুয়াংঝু। ইন্ডিয়া জিতেছিল 2টো গোল্ড মেডেল, কোথায়? দোহাতে। আর করণ হাম্পি উইনিং দ্য গোল্ড মেডেল ইন ওম্যান, মেয়েদের মধ্যে করণ হাম্পি জিতেছিল। আর 2010-এও দ্য ইন্ডিয়ান মেন ওন এ ব্রোঞ্জ, ইন্ডিয়ান মেন 2010-এ যে ব্রোঞ্জ জিতেছিল ইভেন্ট ওয়াইল ডি হ্যারিকা টু ব্রোঞ্জ ইন দ্য ওমেন্স ইন্ডিভিজুয়াল ইভেন্ট। আর ছিল গ্র্যান্ডমাস্টার 5বার জিতেছিল হচ্ছে বিশ্বনাথ আনন্দ দাবাতে। 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। এক্সপ্রেস হ্যাপিনেস, তার হ্যাপিনেস ব্যক্ত করেছিল 2022 এশিয়ান গেমসে। 2022-এ যে এশিয়ান গেমস হবে এটা শুনে দ্য অল ইন্ডিয়া চেস ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট ছিল যে ডিভি সুন্দর, সে এটা বলেছিল ইট ওয়াজ ভেরি গুড, এটা একটা ভালো খবর ফর দ্য গেম অ্যান্ড দ্য প্লেয়ার্স টু অ্যান্ড গেভ ইন্ডিয়া চান্স টু উইন মেডেলস। তাই এই গেমটা যদি হয় তাহলে ইন্ডিয়া আবার মেডেল পাওয়ার চান্স পাবে। হি অলসো এক্সপেক্টেড টিম ইভেন ইন ইভেন্টস পার্ট অফ গেমস, এটাও একটা গেমের পার্ট হিসাবে দেখানো হবে। দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন হাংঝু, এটা দেখলাম রিডিংয়ে আছে। ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়ান ওন ব্রোঞ্জ, 10-এ ব্রোঞ্জ জিতেছিল 2010-এ। 2010-এ ডি হারিকা হচ্ছে ব্রোঞ্জ মেডেল জিতেছিল। দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়া চেস ফেডারেশন ইজ হচ্ছে ডিভি সুন্দর, চেসের যে সভাপতি ছিল অল ইন্ডিয়ার, ডিভি সুন্দর। নেক্সট হচ্ছে ট্রু আর ফলস করতে হবে আর সাপোর্টের স্টেটমেন্ট দিতে হবে। চেস হ্যাজ অলওয়েজ বিন এ পার্ট অফ দ্য এশিয়ান গেমস, না সবসময় এশিয়ান গেমসে পার্ট হয় না। তো দ্য এশিয়ান গেমস অফ 2022 ইন হাংঝু উইল সি দ্য রিটার্ন দ্য গেম অফ চেস, এটাকে আবার 2022-এ এশিয়ান গেমস হবে সে হাংঝুতে, সেখানে আবার দেখা যাবে। দ্য এশিয়ান গেমস 2006 ওয়াজ দ্য হেল্ড ইন দোহাতে হয়েছিল এশিয়ান গেমস 2006 ইন দোহা, ঠিক আছে। বিশ্বনাথন আনন্দ ওয়াজ নট হ্যাপি ইনক্লুশন অফ চেস ইন দ্য এশিয়ান গেমস, বলছে এশিয়ান গেমস যখন এটা হবে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে তো বিশ্বনাথ খুশি ছিল না, এটা খুশি হয়েছিল, তাই এটা ফলস। বিশ্বনাথন 5 টাইমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যান্ড দ্য ইন্ডিয়ানস ফার্স্ট গ্র্যান্ডমাস্টার এক্সপ্রেসড হিজ হ্যাপিনেস ওভার দ্য ইনক্লুশন চেস ইন 2022 এশিয়ান গেমস, আবার অন্তর্ভুক্ত হয়েছে 2022 হবে, এটা শুনে বিশ্বনাথন খুশি হয়েছিল। I wish you to be quite change in the complex sentence. I wish that you will be quite the complex sentence that যোগ করলে হয়ে গেল। Opening the gate the man came in change into compound sentence তো and but এগুলো দিয়ে হয়। The man opened the gate and came in. I know who said it, এটা সিম্পল সেন্টেন্সে করতে হবে, শুধু সিম্পল সেন্টেন্সে আমাকে হুটা উঠাতে হবে তাহলেই হয়ে যাবে। আই নো দ্য স্পিকার, ঠিক আছে, শর্টে লিখতে হবে। রিটার্নিং হোম হি ওয়েন্ট দ্য স্লিপ চেঞ্জ ইন্টু কম্পাউন্ড মানে অ্যান্ড যোগ করতে হবে, অ্যান্ড বাট। হি রিটার্ন হোম অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স করতে গেলে আমি ওয়াজ পেয়েছি, ওখানেই আমি বিং দিয়ে, যে বি ভার্ব আছে তো বিং দিয়ে করব। বিং ভেরি সরি, তারপরে হি লেফট দ্য প্লেস, চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স। তো হি লেফট দ্য প্লেস। ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল, চেঞ্জ ইন্টু কমপ্লেক্স করতে হবে জটিল। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ মে ফেল। হি ইজ গোয়িং টু স্কুল, দ্য শপকিপার ডিলস ইন সুগার।
Besides having a pen, he has a pencil. She is free from fear. তাহলে সে কোন দিকে যাচ্ছে? স্কুলের দিকে। ডিলস ইন সে কিসের? শপকিপার কি করে? সুগারের ব্যবসা করে। Besides having a pen, পেন ছাড়া he has a pencil, তার পেন্সিল আছে। She is free from fear. তো সে ভয় থেকে মুক্তি পেয়েছে। নেক্সট, write a paragraph with 100 words on the importance of tree plantation. গাছ লাগানোর গুরুত্ব নিয়ে প্যারাগ্রাফ। ট্রিজ আর বিউটিফুল গিফটস অফ নেচার। গাছ আমাদের প্রকৃতির সুন্দর একটি উপহার। এ ট্রি ইজ আওয়ার ট্রু ফ্রেন্ড। গাছ হচ্ছে প্রকৃত সত্য বন্ধু। দে গিভ আস ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস অ্যান্ড সুথেস আস বাই ইটস কুল শেডেস। তাহলে তারা আমাদের কি দেয়? ফ্লাওয়ার দেয়, ফ্রুটস দেয় আর ছায়া দেয়, ঠান্ডা ছায়া। ফরেস্ট কজ নর্মাল রেনফল হুইচ ক্যান কন্ট্রোল ফ্লাড। নর্মাল রেনফল হয় ফরেস্টের জন্য আর ফ্লাডকে কন্ট্রোল করে, বন্যাকে। দ্য রুটস অফ ট্রিজ বাইন্ড লোজ সয়েল অ্যান্ড প্রিভেন্ট সয়েল কজিন। তাহলে শিকড়, যে গাছের শিকড়, সেটা গাছকে, মাটিকে শক্ত করে ধরে রাখে মাটি, নরম আলগা মাটিকে। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য ট্রিজ পিউরিফাই এয়ার। আর একটাও যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে পিউরিফাই এয়ার, বিশুদ্ধ এয়ার পাই আমরা, বাতাস পাই। ট্রিজ হেল্প ইন মেনটেনিং দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স। যে ইকোলজিক্যাল সিস্টেম আমাদের, সেটাকেও মেনটেন করে ট্রি। দে অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড গিভ আস অক্সিজেন। কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, অক্সিজেন ত্যাগ করে। উইথ দেয়ার লিফি ব্যানার্স অ্যান্ড কালারফুল ফ্লাওয়ার্স ট্রিজ অ্যাড বিউটি অফ নেচার। তার সুন্দর পাতা ফুল দিয়ে আমাদের প্রকৃতির সৌন্দর্যটাকে বাড়িয়ে তোলে। উই শুড প্রিজার্ভ ট্রি ফর আওয়ার ওন সেক। উই মাস্ট হ্যাভ দ্য মোটো ইচ ওয়ান প্ল্যান্ট। তো আমাদের উচিত গাছ প্রিজার্ভ করা, সংরক্ষণ করা। উই মাস্ট হ্যাভ টু মোটো, তাই আমাদের বলতে হবে ইচ ওয়ান প্ল্যান্ট ওয়ান, যে প্রত্যেকেই একটি গাছ। নেক্সট, মানে একটি গাছ একটি প্রাণ। Your father has to shift to a different district due to his job. ফাদার অন্য একটা ডিস্ট্রিক্টে, রিকোয়ারমেন্ট অন্য একটা ডিস্ট্রিক্টে ট্রান্সফার হবে। তো রাইট এ বদলি, তাই রাইট এ লেটার টু হেডমাস্টার হেডমিস্ট্রেস কে ইয়োর স্কুল সিকিং এ ট্রান্সফার সার্টিফিকেট। যে অন্য স্কুলে ভর্তি হওয়ার জন্য ট্রান্সফার সার্টিফিকেট লাগবে, সেটা নিতে হবে। সেটা নিয়ে একটা আবেদন। তো প্রথমে স্কুলের নাম লিখতে হবে। প্রথমে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, যার ছেলে হলে হেডমাস্টার আর মেয়েদের হলে হেডমিস্ট্রেস। নিজের স্কুলের নাম লিখতে হবে, তারপরে ঠিকানা লিখতে হবে, পিন নম্বর। সাবজেক্টটা লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর ট্রান্সফার সার্টিফিকেট। এটা লিখে মোস্ট রেসপেক্টফুলি আই বেগ টু ইনফর্ম ইউ। সম্মানের সঙ্গে আমি জানাচ্ছি যে আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 9 অফ ইউর স্কুল। আমি আপনার ক্লাস 9-এর স্টুডেন্ট। মাই ফাদার ইজ এ পুলিশ অফিসার অ্যান্ড হিজ জব ইজ ট্রান্সফারেবল। আমার ফাদার হচ্ছে পুলিশ অফিসার, জবটা ট্রান্সফার হবে। তো রিসেন্টলি হি হ্যাজ ফাদারের জব ট্রান্সফার হয়, তাহলে হি হ্যাজ বিন ট্রান্সফার টু বাঁকুড়া। কোথায় আছে? বাঁকুড়া ট্রান্সফার হয়েছে। আই শ্যাল নট কন্টিনিউ মাই স্টাডি ফ্রম স্কুল। আমি স্কুল থেকে আমার পড়াশোনা কমপ্লিট করতে পারবো না। আই ওয়ান্ট to get admission in a new school. I have to submit a transfer certificate. তো নতুন স্কুলের জন্য আমার যে ট্রান্সফার সার্টিফিকেট লাগবে। তো দেয়ারফর, সেই কারণে আই রিকোয়েস্ট ইউ টু ইস্যু মি এই ট্রান্সফার। আপনি একটি ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করার জন্য আপনাকে রিকোয়েস্ট করছি।
তো আই শ্যাল বি হাইলি অবলিক ইফ ইউ কাইন্ডলি, আমার একটি উচ্চ প্রার্থনা যে আপনি যদি দয়া করে এই ইস্যু এ ট্রান্সফার সার্টিফিকেট, একটি ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করেন। থ্যাংক ইউ, থ্যাঙ্কিং ইউ, ইয়োর ধন্যবাদ আনতে হচ্ছে ইয়োর ফেথফুলি, নিজের নাম লিখে দিতে হবে এখানে, আর নাম, সেকশন, রোল সব লিখে দিয়ে প্লেস আমি জিয়াগঞ্জ লিখে রেখেছি, নিজের নিজের জায়গার নাম লিখে দেবে এবং একটা ডেট দিয়ে দেবে। তো এই ছিল আজকের ক্লাস 9-এর ইংলিশ 50 মার্কসের। তো পরের নেক্সট ভিডিওতে নেক্সট সাবজেক্ট নিয়ে আলোচনা করব। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ও লাইক ও শেয়ার করতে ভুলবে না।